This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের উল্টোমাইক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। যেখানে শেষ করেছিলাম আমরা মরিচঝাপির প্রথম অধ্যায়। একটা সময় আমরা রেডিওতে ক্রিকেট দেখতাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। অজয় বসু, পুষ্পেন সরকার, নরোত্তম পুরী, কিশোর ভিমানি, জিওফ্রে বয়কট, রিচি বেনো, টনি কোজিয়ার, এনারা আমাদের চোখের সামনে নিয়ে আসতেন ক্রিকেট গ্রাউন্ডটা নিজেদের কমেন্ট্রির গুণে। হিন্দিতে বলতেন নরোত্তম পুরী। যারা খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে অন করতেন রেডিও কিংবা ট্রানজিস্টার, আমরা অনেক সময় করেছি, পুরী সাহেব বলতেন তাদের জন্য দের সে আনে ওয়ালোকে লিয়ে। ওই একটু ধর্তাই দিতেন আর কি, আগে কি হয়েছে আমিও দিই। প্রথম অধ্যায় মরিচঝাপি নিয়ে আমরা আলোচনা করেছি কি প্রেক্ষাপটে সিপিআইএম সংগঠিত করেছিল মরিচঝাপির এই নারকীয় গণহত্যা। দেখুন, দেশের তো ভাগ হলো। ওই যেরকম করে হীরকরাজ বলে দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে আজ থেকে পাঠশালা বন্ধ, ঠিক ওই রকমই আজ থেকে তোমরা বিদেশি, এই স্বদেশি এই বিদেশি, এক্সচেঞ্জ অফ পপুলেশন এর তত্ত্ব ছাড়খাড় করে দিল কেবল হিন্দুদেরই। আজ যে জমিদার, কাল সে হয়ে গেল বাস্তুহারা। যাই হোক, কে কেমন রইল সেটা বড় কথা নয়। এই সর্বহারা মানুষগুলোকে নিয়ে রাজনীতিটা জারি থাকলো সেটি বড় কথা। সেটা কি রকম? জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, এনারা সহ বামপন্থীরা পূর্ব বাংলা থেকে আসা শরণার্থীদের পশ্চিমবাংলায় পুনর্বাসন দেওয়ার জন্য ক্রমাগত দাবি জানিয়েছেন বিধান রায় থেকে প্রফুল্ল সেনের জামানায়। মানব দরদের মিথ্যা পরাকাষ্ঠা দেখতে দেখতে একবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েই নিল এইবার বামফ্রন্ট, ব্যাস হয়ে গেল। 1977 থেকে 2011 34 বছর লাল ফিতের বাঁধনে আটকে গেল রাজ্যটা। শিল্প নেই, চাকরি নেই, শিক্ষা ঢুকছে, স্বাস্থ্য বেহাল। দিন দিন রবরাবা বাড়তে লাগলো ক্যাডারদের। এই ক্যাডাররাই যত এরা জনসমর্থন কমেছে হারমাদে পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। স্প্যানিশ আর্মাডা শব্দটা থেকে মূলত হারমাদ কথাটার উৎপত্তি। প্রথমে এটা ব্যবহার করা হতো কেবলমাত্র জলদস্যুদের ক্ষেত্রে। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম জঙ্গল মহলে সিপিএম এর তৈরি করা লুঠেরা বাহিনীকেই হারমাদ আখ্যায় ভূষিত করে। বামপন্থীরা ক্ষমতায় আসবার পরেই আমরা দেখতে পেলাম জ্যামিতি, আমরা সকলেই করেছি, সম্পাদ্য উপপাদ্যের খেলা। ইন বেটার সেন্স ভোল বদলও বলতে পারেন। আমি মরিচঝাপির করুণ পরিণতি অর্থাৎ শেষ অধ্যায়টা একটু এগিয়ে থেকে বা সামনে থেকে শুরু করি, তাহলে আমাদের সকলেরই একটু বুঝতে শুরু হবে। 22 জুন 1998 বামফ্রন্টের 22 বছর পূর্তির সমাবেশ হচ্ছে ডানকুনিতে। অবশ্যই ভরসা পূর্তি না বর্ষপূর্তি তা আমি বলতে পারবো। ডানকুনির মঞ্চে দাঁড়িয়ে জ্যোতিবাবু কি বললেন? আমি জোর গলায় বলছি, গত 21 বছরে আমরা
কোনোদিন মানুষকে কোনো ধাক্কা দিইনি, একটাও মিথ্যা প্রতিশ্রুতি দিইনি। দেখুন, এই চ্যানেলের কর্ণধার প্রবীর বাবু আমাকে একবার বলেছিলেন যে মাঝে মধ্যে ঘটনা প্রবাহের মধ্যে কিঞ্চিত রসের সঞ্চার করবেন, তবে দেখবেন সেটা যেন বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। তা আমি অনেক খুঁজে পেতে মানুষকে বলা জ্যোতিবাবুর এই উক্তিটাই পেলাম রসিকতা করবার জন্য। যাই হোক, এটা আজকের বিষয় নয়। এইবারে আমরা মরিচঝাপির প্রসঙ্গে আসি। আচ্ছা কমরেড, কালান্তর সেটা কি ছিল কোনো বুর্জোয়া সংবাদপত্র? আগে না, ওটা ছিল আপনাদেরই দলীয় মুখপত্র। আসুন আমরা একটু দেখে নিই মরিচঝাপিতে আপনাদের পরিকল্পিত হত্যালীলা নিয়ে কালান্তর কি লিখছে। আমি দিন তারিখ ধরে বলি। 25শে ফেব্রুয়ারি 1979 লিখছে, সরস্বতী পূজার আগের দিন কজনা উদ্বাস্তু এসেছিলেন এপারে। পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে ও তাদেরকে আটক করে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন আদিবাসী বৃদ্ধা মেনকা মুন্ডা। পুলিশ অনেক গুলিবিদ্ধ দেহ নৌকায় তুলেছে, স্থানীয় মানুষ দেখেছেন। এর হিসাব কে দেবে? ঝিলের পাড়ে কুমিরমারি দ্বীপের রাস্তা মানুষের রক্তে লাল ছিল। কালাতিপাত না করে কালান্তর বার করে পড়ে ফেলো কচিমাকুড়া, পড়ে নাও। এই হচ্ছে না, ওই হচ্ছে না বলে চায়ের পেয়ালা তুফান তুলতে তুলতে একেবারে তুফানগঞ্জে পৌঁছে গেল। তা নিজেদের কৃতকর্মের হিসাবটা তো দাও বাছা, সেটা দিয়ে যেতে হবে তো রাজ্যবাসীকে। 11ই ফেব্রুয়ারি 1979 যুগান্তর কি লিখলো? রাজ্য সরকারের ব্লকেডের সিদ্ধান্তের প্রতিবাদে দেবব্রত বিশ্বাস নামক একজন উদ্বাস্তু তরুণের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন অবরোধ তুলে নেওয়ার। 15 দিন নিশ্চিদ্র অবরোধের পর গতকাল দুপুর 2টো থেকে কলকাতা হাইকোর্টের 7ই ফেব্রুয়ারির আদেশের ছত্রছায়ায় এই দ্বীপে খাবার আসতে শুরু করেছে। গতকাল সন্ধ্যায় অনেক কুঁড়েতেই ঈষৎ ভেজা কাঠে জাল দেওয়ার গন্ধের সঙ্গে বাঙালির কাছে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর শব্দ ভাত রান্নার টকবক শোনা যাচ্ছিল। উদ্বাস্তু উন্নয়ন সমিতির হিসাবে 24শে জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত দ্বীপে অনাহারে মৃতের সংখ্যা 17। যুগান্তর লিখেছে, সমাজতান্ত্রিক বিপ্লব, সর্বহারার মতবাদ, শ্রেণীহীন সমাজ, ফাঁকা বুলি আউড়ে কেবল এতগুলো বছর ধরে মানুষ খুন করে গেলেন জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্যের মতো চুল সাদার মন কালো মানুষগুলো। আর আপনারা রাতের দখল নিতে নিশ্ছিদ্র তমসায় কলকাতার রাজপথে লালসার আগুনে হাত সেঁকছেন রেড ভলেন্টিয়ার্সরা। বাহ কমরেড, বাহ, চালাও বামপন্থা। এনকে ডিজিটাল মিথ্যার বেসাতি করে না। বার করুন আপনারা যুগান্তর, কালান্তর আর্কাইভ খুঁজে। যদি সাহস থাকে ওই তারিখের কাগজ সামনে রেখে চ্যালেঞ্জ করতে পারেন। এই চ্যানেলের পক্ষ থেকে আমরা তৈরি আছি। এখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।
নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালে উল্টো মাইক। যাই হোক, প্রসঙ্গে আসি। আমরা যেখানে ছিলাম, মরিচঝাপির প্রসঙ্গে আসি। রায়চরণ বারুই, উদ্বাস্তু উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক, একটা আবেদনপত্র প্রকাশ করলেন অত্যন্ত বিনীতভাবে। কি লিখলেন তিনি এই আবেদনপত্রে? আমরা দৃঢ়তার সাথে বলছি যে আমাদের সংস্থা কোনো রাজনৈতিক সংস্থা নয়, রাজনীতি আমরা করি না বা বুঝি না। আমরা যা করছি বাঁচবার জন্য করছি। সুন্দরবনে যে আমরা এসেছি এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বামফ্রন্টের সরকারি দায়ী। আমাদের সকরুণ আবেদন, খাদ্য ও অর্থনৈতিক অবরোধ সহ 144 ধারা সরকারকে উঠিয়ে নিতে বলুন, আমাদের মৃত্যুর কবল থেকে বাঁচান। এবং এই আবেদন করছি যে আমাদের উপরে নারকীয় অত্যাচারে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করে প্রকৃত অপরাধীকে জানুন এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান করতে এগিয়ে আসুন। রায়চরণ বারুই লিখলেন, সবার হাতে কাজ, সবার পেটে ভাত। আপনারা দেওয়াল চিত্রিত করতেন না কমরেড? কি ভালো লাগে না শুনতে বলুন? আর এই জ্ঞানের বাণী কপচাতে কপচাতে মরিচঝাপিতে আসা ওই সহায় সম্বলহীন মানুষগুলোর বাঁচতে না চাওয়া করুণ আরতির বিনিময় বুলেটে ঝাঁঝরা করে দিলেন কমরেড। এখনো কথা বলেন আপনারা? আপনাদের অভিধানে বোধহয় লজ্জা নামক শব্দটাই লেখা নেই না কমরেড? রায়চরণ বারুইয়ের আবেদনের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে এই মৃত্যু উপত্যকার পটভূমি। রায়চরণ কি বলেছিলেন? আমরা অরাজনৈতিক। আর সিপিএম কি বুঝলো তার থেকে? তার মানে এরা আমাদের ভোট নাও দিতে পারে, তাহলে ভাগাও। না যেতে চাইলে নিধন করো, ভোটে নেই যার, দাম নেই তার। উদ্বাস্তুদের কেউ হতে চাইলেন না সিপিএম এর সদস্য, জব্বাবু। তাহলে ওদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে আমাদের লাভ কি? 31শে জানুয়ারি বারাকপুরের এসডিপিও জয়দেব চক্রবর্তী আর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার নীরদ দাস জলস্থল দুই দিক থেকে গুলি চালানোর নির্দেশ দিলেন দণ্ডক শরণার্থীদের উপরে। মারা গেলেন কম বেশি 60 জন। নীরদবাবু প্রথমে মেনে নিয়েছিলেন যে গুলি চলেছে 300 রাউন্ড। এরপরে আলিমউদ্দিন থেকে চাপ এলো, এত গুলি খরচ দেখানো হবে না, 10টা গুলি খরচে দেখান, ব্যাস। এইবার তো চিন্তায় পড়ে গেলেন পুলিশ আধিকারিকরা। আলমারি থেকে যে গুলিগুলি বেরিয়ে গেছে হিসাব কিভাবে মিলবে? সামাজিক দায়বদ্ধতার খাতিরে এগিয়ে এলেন 24 পরগনার পুলিশ সুপার অমিয় সামন্ত। আলিপুরের আলমারি থেকে পাঠিয়ে দিলেন গুলি, হিসাব মিলে গেল। বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ছিল না, সব জানতা হরিদাস পালের ঘন্টাখানেক ছিল না, পেইড নিউজ ছিল না। এগুলো থাকতো যদি। না না, আপনারা বৃথায় ভুঁ কোচকাচ্ছেন কমরেড। এই যে কবির সুমন, হিসাব মেলানো ভার, আয় বায় একাকার, চলে গেল সারাদিন, এলো গধূলি, গুলির হিসেব কিন্তু তখন আর মিলতো না। 24শে মে 1979 কি লিখলো কালান্তর? যদি একই সঙ্গে একই সময় আলিপুর, বারাকপুর, বনগাঁ, বসিরহাট ও ডায়মন্ড হারবারের অস্ত্রাগারের গোলা বারুদের হিসাব নেওয়া যায় তবে এই গরমিল ধরা পড়বে। কালান্তর কমরেড, খেয়াল রাখবেন, আপনাদের দলীয় মুখপাত্র। কেবলই মাঝরাতে আন্দোলনের নামে বাড়ি থেকে বেরিয়ে ধ্যাসটামি করলেই হবে কমরেড? একটু পিছিয়ে গিয়ে কালান্তরটাও তো পড়তে হবে, নচেত সবই যে উটের পাকস্থলী হয়ে যাবে জটায়ুর মতো। বুঝলেন না? বোঝাচ্ছে এই যে নিজেদের পূর্বসূরীদের কৃতকর্মের
কারণে ক্ষমা চাওয়া তো দূরস্থান, ভাট বকে চলেছেন আর শূন্য পেয়ে চলেছেন। খারাপ লাগে, খুব খারাপ লাগে আমাদের। 7ই মে আবার পুলিশ নামলো মনিরঝাপিতে বন দপ্তরের লোকজনকে নিয়ে। 12ই মে উদ্বাস্তুদের মধ্যে লজেন্স এবং বিস্কুট বিলি করল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। একদিন পর 13ই মে মাঝরাতে উদ্বাস্তুদের বাড়িগুলোয় আগুন লাগিয়ে দেওয়া হলো। 14ই মে তার পরের দিন নেতাজি স্কুলে স্কুল চলাকালীন আগুন লাগিয়ে দেওয়া হলো। 15ই মে আবার আগুন। শেষ, সব শেষ। ওদের আশা প্রত্যাশা, ওদের স্বপ্ন, ওদের অধিকার, ওদের নাগরিকত্ব, ওদের জীবন সব ছারখার হয়ে গেল সর্বগ্রাসী ওই ধরিয়ে দেওয়া আগুনের লেলিহান শিখায়। 15ই মে মহাকারণ কলকাতা একটা সাংবাদিক সম্মেলন করলেন। কচি মাকুদের চোখে আপাদ মস্তক ভদ্রলোক বুদ্ধদেব ভট্টাচার্য কি বললেন? মরিচঝাঁপি এখন শরণার্থী শূন্য। আসুন আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেব। এইবারে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্পাদক, সিপিআই এর নেতা সরল সেন সরল মনেই বিবৃতি দিলেন, মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের উপরে কোনো জুলুম হয়নি বলে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, কিন্তু সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে তা থেকে প্রমাণিত হয় যে মরিচঝাঁপিতে অপারেশন করতে গিয়ে উদ্বাস্তুদের উপরে জুলুম, অত্যাচার, কাঁদানে গ্যাস প্রয়োগ, লাঠি চালনা, ঘরবাড়ি ভাঙা ও অগ্নিসংযোগ, নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এই সকল প্রকার রাস্তাই তারা অবলম্বন করেছেন। পুলিশের সাথে সহযোগিতায় সিপিএম এর কর্মীরাও ছিলেন। খেয়াল করবেন বন্ধু, কমরেড সরল সেন সিপিআই এর আপনাদের নেতা, কোনো বিরোধী নয় কমরেড। ও কমরেড, এ তো আপনাদেরই জোট সঙ্গী বটে। সিপিআই পরে মরিচঝাঁপির ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল। তারও পরে অবশ্য মুখে কুলু পেটেছিল সিপিআই, মানে সরকারে আসবার পরে, তখন সরকারের মেজ ভাই হয়েছিল, সেই জন্য তখন মুখে কুলু পেটেছিল। তখন কি হয়েছিল সিপিআই এর? নেই প্রতিবাদের বালাই, খাও সরকারি মালাই। কেন্দ্রে সেদিন জনতা সরকার। রাজ্যে সিপিএম এর 22টা সাংসদ নাম্বুদিরিপাদ, হরকিষাণ সিং সুরজিৎ আর পি রামমূর্তি গেলেন চন্দ্রশেখরের বাড়িতে। সমর্থনের বিনিময় ম্যানেজ করে নিলেন। যুগান্তর পত্রিকার সম্পাদক নিরঞ্জন সেনগুপ্তকে ডেকে পাঠালেন। নিরঞ্জন সেনগুপ্ত ডেকে পাঠালেন পান্নালাল দাশগুপ্তকে, মরিচঝাঁপি নিয়ে ধারাবাহিক লিখতে বললেন। পান্নালালের প্রথম লেখা প্রকাশিত হলো। প্রকাশিত হতেই নিরঞ্জন বাবুর ডাক পড়ল আলিমুদ্দিন। সাফ জানিয়ে দেওয়া হলো তাকে, মরিচঝাঁপি নিয়ে লেখা চলতে থাকলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। এই কি যেন অধুনা বলতে শুনি, গণতন্ত্রের কণ্ঠরোধ না কি একটা কথা। আজকের বামপন্থীরা বোধ করি জানেন না এই পান্নালাল দাশগুপ্ত কে। ইনি প্রমোদ দাশগুপ্তের খুড়তুতো ভাই। 1942-এ পান্নালাল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার পরেই প্রমোদের চক্ষুশূল হয়ে পড়েন। কেমন লাগলো কমরেড? চিনতেন পান্নালাল দাশগুপ্তকে? খোঁজ করুন। 22শে নভেম্বর 2003 শিকাগোতে চলছে আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কনফারেন্স। ওদের সুভেনিরের লেখক অনু জালে একটা লেখা প্রকাশিত হয়েছিল। অনু জালে ফরগেটিং বেঙ্গল, এই শীর্ষকে লেখাটা প্রকাশিত হয়েছিল। এই ফরগেটিং বেঙ্গলে মিস্টার অনু জালে লিখলেন, মরিচঝাঁপিতে আসা উদ্বাস্তুদের 25% শেষ পর্যন্ত ফিরে যেতে পেরেছিল প্রাণ হাতে নিয়ে। রায়চরণ বারুই বাংলাদেশে পালিয়েছিলেন, সেখানে গ্রেপ্তার হয়ে 2 বছর কারাবাস শেষ করে ভারতে এসে হন্যে হয়ে খুঁজেছেন স্ত্রী পরিবারকে, পাননি।
আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন ওই নিবন্ধে। অনুজালের লেখা আপনারা পড়তে পারেন কমরেড। মরিচঝাপের মৃত শরণার্থীদের শরীর খেয়েই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল 100% ম্যান ইটার হয়ে উঠেছে। আসুন এইবারে আমি আমার কথা রাখি এই চ্যানেলের পক্ষ থেকে। অত্যাচারিত ও মৃতদের সংক্ষিপ্ত তালিকা দেব না, কমরেড ঘাবড়াবেন না, সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চাইছি না, তার কারণ ভিন্ন। সাধারণ মানুষ বা সবাই তো আর আপনাদের মতো মৃত মানুষের হাড়ের ওপর নাচন কোদন করতে পছন্দ করেন না। তাই যাই হোক, আমরা সংক্ষিপ্ত তালিকায় প্রকাশ করব। 1979 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 দিন বাগনা পুলিশ ক্যাম্প, কাকসা ভাইজরি, বিজয় ভারিণী, কালির চরে অত্যাচারিত মহিলারা লিখিয়েছিলেন তাদের অভিযোগ। শ্রীমতী জগদ্ধাত্রী রায়, কুমারী পারুল রানী দে, মন দিয়ে শুনবেন, আপনারা কিন্তু মেলাবেন কমরেড, কুমারী সুমতি সরকার, উর্মিলা হালদার প্রমুখ। পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে আছে। এইবারে মৃত ও নিখোঁজদের এদেরও একটা সংক্ষিপ্ত তালিকা আমরা দিয়ে রাখি। সুশীল কুমার বড়াল, দেবেন্দ্র কুমার গায়েন, সমর কুমার বিশ্বাস, জগদীশ বাছার, মনোজিৎ মণ্ডল। 127 জনের নাম আমাদের কাছে আছে। 127 জনকে হত্যা করেছেন আপনারা কমরেড মরিচঝাপিতে। আমি এনকে ডিজিটালের পর্দায় মৃত্যুর বিপণী খুলে বসিনি, তাই এই সুদীর্ঘ বামপন্থী জালিয়ানওয়ালাবাগের বিশদে আর আমরা যেতে চাইছি না। কিন্তু আপনারা যদি চান কমরেড, আমরা তৈরি আছি, ঝাঁপি খুলে বসবো না হয় আরো একবার। আমরা আজ এই পর্যন্তই, আবার পরের উল্টো মাইক অনুষ্ঠানে দেখা হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।